যেরকমটা খবর ছিল 5ই আগস্ট চাঁদে আছড়ে পড়বে একটি রকেট, সেরকমটাই কিন্তু গতকাল ভারতীয় সময় দুপুর 12:05 আছড়ে পড়েছে ফ্যালকন 9 রকেটের যে সামনের বুস্টার, সেই বুস্টারটি। এই আছড়ে পড়ার সময় গতিবেগ ছিল 8,700 কিলোমিটার প্রতি ঘন্টা। আর জানা যাচ্ছে যেটা, আছড়ে পড়ার পর প্রায় 15 ফুট গর্ত তৈরি হয়েছে চাঁদে। রেগোলিথ মানে চাঁদের যে ধুলো, সেই ধুলো সেই অঞ্চলে উড়ে বেড়াচ্ছে। যেহেতু বায়ুমণ্ডল নেই চাঁদে, তাই এই ধূলিকণা কীরকমভাবে কোথায় গিয়ে কিভাবে পড়বে এখনই বলা যাচ্ছে না, তবে বৈজ্ঞানিকরা নজর রাখছে। এই যে বুস্টারটি, এটি ছিল ফ্যালকন 9 রকেটের। 2025 সালের জানুয়ারিতে একটি মিশন হয়েছিল, যেই মিশনের মাধ্যমে দুটো লুনার ল্যান্ডার পাঠানো হয়েছিল। একটা ছিল ব্লু ঘোস্ট আর আরেকটা ছিল যেটার নাম হাকুটো আর, জাপানের। এই দুটো ল্যান্ডারকে নিয়ে একসাথে উড়েছিল। তারপরে সেই ল্যান্ডার চাঁদের মাটিতে অবতরণ করে। আনসাকসেসফুলি বলা যেতে পারে ছিল মিশন, কিন্তু রকেটের কাজ রকেট ঠিকঠাক করেছিল। তবে এই যে একেবারে ফাইনাল যে বুস্টারটি, সেটি তার পেলোডকে রিলিজ করার পর চাঁদেই ঘুরতে থাকে। তার মধ্যে এতটা জ্বালানি ছিল না যে চাঁদ থেকে আবার ঘুরিয়ে পৃথিবীতে নিয়ে এসে প্রশান্ত মহাসাগরে, যেখানে এই ডেব্রিসগুলোকে ফেলা হয়, সেই স্থানে এনে ফেলবে। ফলে এতদিন চাঁদের কক্ষপথে ঘুরছিল, জ্বালানি শেষ হয়ে যায়, তারপরে সেটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যায়। কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার পর সবাই বুঝতে পেরেছিল চাঁদে আছড়ে পড়বে, সেরকমটাই ঘটেছে। অনেকে বলতে পারেন যে এত দেরিতে কেন খবর? গতকাল থেকে আমরা সঠিক তথ্য সঞ্চয় করছিলাম। বিষয় হচ্ছে, গতকাল দুপুরের দিকে আমরা গুগল জেমিনাই, অ্যাপেল ইন্টেলিজেন্স তাদের প্রশ্ন করি, তারা কিন্তু বলেই দিয়েছিল যে ভারতীয় সময় বা আইএসটি অনুযায়ী দুপুর 12:05 এটি আছড়ে পড়েছে চাঁদে। তবে এখনও পর্যন্ত নাসা চেষ্টা করছে সেই জায়গার ছবি তোলার, ইম্প্যাক্ট যেখানে ঘটেছে। বিজ্ঞানীরা তো টেনশন করবেনই, আর প্রশ্নও উঠছে যে চাঁদকে কি আমরা এরকমভাবে আঘাত হানতে পারি? আমাদের বৈজ্ঞানিক কর্মকাণ্ড চলবে, কিন্তু সেই বৈজ্ঞানিক কর্মকাণ্ডের জন্য আমাদের একমাত্র উপগ্রহ চাঁদের যেন কোনো ক্ষতি না হয়, এ নিয়ে টালমাটাল পরিস্থিতি চলবে। এই খবরটা ছোট্টর উপর আপনাদেরকে পৌঁছে দিলাম। আশা করি ইনফরমেশান আপনাদের কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।